বাংলাদেশের জন্য পাকিস্তান কেন টি-20 বিশ্বকাপ বয়কট করবে? বাংলাদেশ পাকিস্তান ক্রিকেটের জন্য কি করছে? পাকিস্তান ক্রিকেট বোর্ডের উচিত বিশ্বকাপের শিরোপা জয়ের দিকে নজর দেওয়া, এমনটাই কিন্তু দাবি করতেছেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার ওয়াসিম আকরাম। ওয়াসিম আকরামকে আপনারা সবাই চিনেন, উনি কিন্তু খুবই একজন জনপ্রিয় বোলার ছিলেন এবং টি-20 ইস্যু নিয়ে বাংলাদেশ এবং আইসিসি এবং ভারতের মধ্যে কি হয়েছে সেইটা নিয়ে নতুন করে বলার কিছু নাই। বাংলাদেশকে রিপ্লেস করে তারা আইসিসি আসলে স্কটল্যান্ডকে সুযোগ করে দিয়েছে এবং সেইটা নিয়ে কিন্তু পাকিস্তানের সাবেক ক্রিকেটার থেকে শুরু করে বর্তমান ক্রিকেটাররা প্রতিবাদ করতেছে এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড কিন্তু বেশ কয়েকবার বলছে তারা হয়তো বা বাংলাদেশের জন্য টি-20 বিশ্বকাপ বয়কট করতে পারে, যদিও এটা এখন আর সম্ভব না আমার যেটা মনে হয়। তারপরেও কিন্তু পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার ওয়াসিম আকরাম এটা নিয়ে আসলে প্রতিবাদ করতেছেন বা কথা বলতেছেন। উনি যে কথাগুলো বলছে সেটা সম্পূর্ণ আমি আপনাদের মধ্যে তুলে ধরতেছি। তার আগে একটি রিকোয়েস্ট, ভিডিওটা শেয়ার করেন। এই ভিডিওটা আমি মনে করি সবার দেখা উচিত। পাকিস্তানের ক্রিকেটের জন্য বাংলাদেশ কি করছে আমি এর কোনো যৌক্তিকতা দেখি না। পাকিস্তানের উচিত শিরোপা জয়ের দিকে মনোযোগ দেওয়া। উনি কিন্তু ডাইরেক্ট বলতেছে যে বাংলাদেশ পাকিস্তান ক্রিকেটের জন্য এরকম কি করছে যে পাকিস্তানকে বাংলাদেশের জন্য টি-20 বিশ্বকাপ বয়কট করতে হবে। এটা স্বাভাবিক, ওনার দেশ যেহেতু উনি এটা বলতে পারে, কারণ আমাদের হিসাব একটা, ওনাদের হিসাব আরেকটা, এটা স্বাভাবিক হওয়ার কথা। এতে আমি দোষের কোনো কিছু দেখতেছি না। উনি আরও বলেন যে আসলে এটা কোনো যৌক্তিকতা নাই, পাকিস্তানের উচিত শিরোপা জয়ের দিকে নজর দেওয়া। তো এটাই তারা করতেছে আমি যেটা মনে করি, কারণ আমার বিশ্বাস পাকিস্তান কখনোই বাংলাদেশের জন্য আর যাই করুক টি-20 বিশ্বকাপ বয়কট করবে না। এটা আমার মনে হইতেছে, যদি করতো আর আগেই করে ফেলতো। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে ওয়াসিম আকরাম, উনি আসলে প্রতিবাদ করতেছে বা উনি গলা ফাটাই বলতেছে পাকিস্তান কেন বাংলাদেশের জন্য টি-20 বিশ্বকাপ বয়কট করবে এবং বাংলাদেশ আসলে পাকিস্তান ক্রিকেটের জন্য কি করছে, ওনার কিন্তু প্রশ্ন হয় দুইটা। তো সেইখান থেকে আসলে আপনারা এই প্রশ্নের জবাবে আপনারা কি বলতে চান সেই উত্তরটা আসলে কমেন্ট বক্সে দিয়ে যাবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।